আমি যখন ইন্ডিয়াতে সিনেমা করতে গেছিলাম তখন ওখানে আমাকে একটা এজেন্সি থেকে অফার করা হয়েছিল যে তুমি আমাদের দেশেই থেকে যাও, এখানে তোমাকে আমরা বাসা ভাড়া করে দিচ্ছি, এখানে তুমি থাকবে, আমাদের সাথে কাজ করবে, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করবে। কিন্তু তখন আমি ছোট ছিলাম, আমার বয়স কম ছিল, আমি তখন লেখাপড়াও করছিলাম। আর পরিবার থেকে দূরে থেকে ক্যারিয়ারের জন্য কাজ করা নতুন দেশে আমার কাছে মনে হয়েছে যে না, আমি এখনো প্রস্তুত নয়, তো আমি বাংলাদেশে ফিরে এসেছিলাম। কিন্তু তখন আমার জন্য অপরচুনিটি ছিল, আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ভারতে এজেন্সি ভিত্তিক কাজ হয়, ওখানে এজেন্সির বাহিরে আসলে মডেলরা এনলিস্টেড থেকে কাজ করতে পারে না। আমাদের এখানে কাজের বিষয়টা ডিফারেন্ট, যেমন এখানে আমরা ফ্রিল্যান্স কাজ করি। তো আমি রিসেন্টলি একটা শোতে, পিয়াল হোসেনের একটা শোতে আমি শো স্টপার হিসেবে হেঁটেছি। তো ওটা দেখার পর আমার ইন্ডিয়া থেকে আবারও কাজের অফার এসেছে যে তুমি চলে আসো আমাদের দেশে, তুমি এখানে কাজ করো। তো আমি অত্যন্ত বিনয়ের সাথে এটা বলি সব সময় যে আমি বাংলাদেশের মেয়ে এবং আমি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে হ্যাঁ, ভারতবর্ষে গিয়ে আমার বেশ কিছু প্রমোশনাল কাজ করার সুযোগ রয়েছে, কিছু কথাবার্তাও হয়েছে, যেহেতু এখন ভারতের ভিসাও ওপেন হয়েছে আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে। তো ইনশাল্লাহ হয়তো যাব। এছাড়া আমি পার্শ্ববর্তী দেশ ব্যতীত অন্যান্য অনেক দেশে কিন্তু ওপেনিং প্রমোশনাল কাজগুলো করেছি। তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে পারি। আমি বাংলাদেশের মেয়ে, সেটাই আমি প্রাউড ফিল করি। বাংলাদেশের বাহিরে যারা প্রবাসী ভাইরা এবং বোনেরা থাকে তারা আমাদেরকে ভীষণ মিস করে। মানে আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম করতে যাই, আমি বাংলাদেশ থেকে 9টি দেশে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে গেছিলাম, নাচ, উপস্থাপনা, র্যাম শো, অ্যাওয়ার্ড শো, ওপেনিং সব কিছু মিলেই। যেহেতু আমি অনেক আর্লি এজ থেকে কাজ স্টার্ট করেছি, লাইক ক্লাস 7-8 থেকে আমি ক্যামেরার সামনে চলে এসেছি এবং এখানেই আমার বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা। তো বিশ্বের বিভিন্ন দেশে যখন গেছি আমি দেখেছি প্রবাসী ভাইরা এবং বোনেরা এত সুন্দরভাবে আতিথেয়তা করে যে তাদেরই কোনো ফ্যামিলি মেম্বার এসেছে এখানে। এছাড়াও যারা ফরেনার্স আছে তারা আমাদেরকে দেখে অ্যাপ্রিসিয়েট করে যে আমাদের স্টাইল, আমাদের মেকআপ, আমাদের কথাবার্তা সব কিছুই সুন্দর। আমি মনে করি যে আমি যে দেশে কাজ করছি এই দেশের মানুষের ভালোবাসা এবং সম্মানই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।